আসসালামু আলাইকুম। প্রিয় ক্যাডার প্রত্যাশী ভাই বোনরা সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা অনেকেই আমাকে অনুরোধ করেছেন বিসিএস প্রিলিমিনারিতে আপনারা কম্পিউটার ও তথ্য প্রযুক্তি অংশটি কিভাবে প্রস্তুতি নেবেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য। তো আজকে আপনাদের জন্য আমি এই বিষয়টি আলোচনা করব। আপনারা সবাই জানেন বিসিএস প্রিলিমিনারিতে কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি এই অংশটিতে 15 নম্বর থাকে। এখানে প্রিলিমিনারিতে 15 নম্বর থাকলেও লিখিততে কিন্তু আবার এটাতে 25 নম্বর আছে। বিজ্ঞান অংশ যেটা আছে সেখানে কিন্তু আবার কম্পিউটারে 25 নম্বরের প্রশ্ন আনসার করতে হবে। সেইখানে যদি আপনারা ভালোভাবে পড়েন এটা কিন্তু আবার রিটেনের জন্য কাজে দেবে। তো আমি আপনাদেরকে একটু বিস্তারিত ভাবে বলবো এটার জন্য কি কি বই কিনবেন, এখান থেকে কি ধরনের প্রশ্ন আসে এবং আপনারা সেগুলো কিভাবে পড়বেন সেই বিষয়গুলো আজকের আলোচনায় থাকবে। তো কম্পিউটার ও তথ্য প্রযুক্তি অংশ এই দুইটা ভাগে বিভক্ত। কম্পিউটার অংশ থেকে আসে 10টি প্রশ্ন আর তথ্য প্রযুক্তি অংশ থেকে আসে 5টি প্রশ্ন, তো দুইটা মিলে 15। বিগত যে 35তম বিসিএস থেকে শুরু করে 46 47তম, আপনার তো 47 দেবেন, 46তম বিসিএস এর প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে দেখা যায় যে এই অংশটি থেকে দুই একটা বছর শুধু একটু কঠিন প্রশ্ন হয়েছে, কিন্তু নরমালি সহজ প্রশ্ন হয়। মানে আপনার ওই এমপি3 বেস প্রশ্ন হয়, বা ওই যে আমাদের যেটা এইচএসসি লেভেলের ইন্টারমিডিয়েটের যে বইটা আছে আইসিটি বই, ওটা থেকে মোটামুটি প্রশ্ন হয়। তো এটার জন্য আপনারা জর্জ, যেটা আমরা এখন বলি এমপি3 যে সিরিজটা, সেখান থেকে আপনারা কম্পিউটার প্রযুক্তি অংশটি কিনবেন এবং এইচএসসি যে আইসিটি বইটা, ওই বইটা আপনারা সংগ্রহে রাখবেন। আর সাথে তো আপনাদের যে ডাইজেস্ট আর আপনার জব সলিউশন, তারপরে হচ্ছে আপনার মডেল টেস্ট থাকবেই। প্রিপারেশনের পর মডেল টেস্ট দেখবেন, পরীক্ষা দিবেন, বা পড়ার সময় মানে কম্পিউটার অংশগুলো শুধু পড়ে পড়ে যাবেন, দেখবেন যে আপনাদের একটা খুব ভালো প্রিপারেশন হয়ে গিয়েছে। তো সিলেবাসটা যদি আমরা দেখি, সিলেবাস কিন্তু প্রিলিমিনারি এবং লিখিততে একই সিলেবাস, ঠিক আছে? তাহলে এই কম্পিউটার অংশে আছে যে বিষয়গুলো, সেগুলোর মধ্যে আছে কম্পিউটারের ইতিহাস, একেবারে কম্পিউটারের অ্যাবাকাস থেকে শুরু করে, গণনা যন্ত্র থেকে শুরু করে একেবারে বর্তমান প্রজন্মে যে কম্পিউটার, একেবারে সুপার কম্পিউটার পর্যন্ত যে ধরনের আছে সেটা কিন্তু বইতে খুব সুন্দর মতো লেখা আছে। থিওরিটিক্যাল প্রশ্ন বসে বসে পড়ে ফেলবেন, ঠিক আছে? তেমন বোঝার কিছু নেই, একেবারে রিডিং দিয়ে পড়ার মতো। এরপরে আছে কম্পিউটার প্রকারভেদ, বিভিন্ন ধরনের কম্পিউটার যে আছে, একেবারে আপনার বড় যে আপনার কম্পিউটার থেকে শুরু করে এখন পাম্প টপ পর্যন্ত, এরপরে হচ্ছে সুপার কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, এরকম যে বিভিন্ন ধরনের টাইপস গুলো আছে সেগুলো এখান থেকে প্রশ্ন কিন্তু চলে আসে। হ্যাঁ, এখান থেকে একেবারে সেগুলো কোনটা, কত ধরনের এমবেডেড কম্পিউটার, কত ধরনের আপনার হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটার কোনটা, এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন চলে আসে। এরপরে আছে হচ্ছে আপনার কম্পিউটার পেরিফেরাল, এটা হচ্ছে মেইনলি আপনার কম্পিউটারের যে হার্ডওয়্যার যে অংশটি, এখানে কি কি ধরনের যন্ত্রাংশ আছে, যেমন ধরো আপনার কিবোর্ড আছে, মাউস, ওসিআর হচ্ছে, তারপরে আপনার ওএমআর, এরকম বাইরের যে যন্ত্রাংশগুলো, এই যন্ত্রাংশগুলো কোনটি কি কাজ, হ্যাঁ, যেমন ধরনের যেরকম একটা মাউসের কাজ, পয়েন্টিং কোন ডিভাইসের অংশ, এরকম প্রশ্ন চলে আসে। এটাও কিন্তু একেবারে থিওরিটিক্যাল, আপনারা জাস্ট রিডিং থ্রু করে পড়ে ফেলবেন। হ্যাঁ, এরপরে কম্পিউটারের পারঙ্গমতা, মানে কম্পিউটারের যে মানে ক্ষমতা, হ্যাঁ, এই ক্ষমতা সম্পর্কে প্রশ্ন আসে, এখান থেকেও প্রশ্ন আসে। তো এটা একটু একটু আমার কাছে এটা পড়তে একটু বোর লাগতো, এটা আপনারা পড়ে ফেলবেন। এরপর অপারেটিং সিস্টেম থেকে কিন্তু প্রতি বছর প্রশ্ন আসে, এখানে কোনটা কোন ধরনের অপারেটিং সিস্টেম, এটা আসে। নম্বর সিস্টেম, নম্বর সিস্টেমে হচ্ছে কিন্তু আপনাদের এই অংশটা খুবই ভালো মতো পড়তে হবে, ঠিক আছে? এই অংশটাতে আপনারা একেবারে ডেসিমাল থেকে শুরু করে হেক্সাডেসিমাল, বাইনারি, অক্টাল, সবগুলোর নাম্বার তো চিনবেনই, সবগুলোর কনভার্সন আপনাদের করতে হবে। এটা নিয়ে আমি একটা ক্লাস নেওয়ার চেষ্টা করব, তাহলে আমি আপনাদের খুব ইজিলি দেখিয়ে দিতে পারবো যে আসলে কিভাবে আপনারা নম্বর সিস্টেমটা সলভ করতে পারেন। হ্যাঁ, এখানে কিন্তু আবার আপনার হচ্ছে কমপ্লিমেন্ট গুলাও আসে, এগুলো কিন্তু এমপি3তেই এখন আছে, এগুলো পড়ে ফেলবেন। এরপরে এমবেডেড কম্পিউটারটাও আসে, যে কম্পিউটার যে লজিক গেটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আবার একটু কঠিনও, এটা একটু বোঝারও বিষয় আছে। আমি এটা নিয়ে একটা ক্লাস নেওয়ার চেষ্টা করবো, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসে, আপনার এন্ড গেট, অর গেট, নট গেট, এগুলো কোনটা কি ডিজিট দিয়ে দেখিয়ে দেয় কোনটা এটা কোন গেট, তো এটা আপনাদের বুঝতে হবে, এটা আমি একটা ক্লাস নিয়ে নিব।
আপনারা সেখান থেকে করে ফেলতে পারবেন। এরপরে তো এখান থেকে আরো আছে ডাটাবেস সিস্টেম আছে, প্রোগ্রাম, এগুলাও একেবারে রিড থ্রু করে ফেললে হবে। এমপিসি থেকে পড়ে ফেলবেন, কোনো সমস্যা নেই। এরপরে তথ্য প্রযুক্তি অংশের যে ৫ নম্বর, এখানেও কিন্তু মোটামুটি বড় সিলেবাস, বাট ওরকম আসলে কঠিন কোনো কিছু নেই। ধরেন ই-কমার্স, বিভিন্ন ধরনের ই-কমার্স সাইট গুলো কতগুলো ই-কমার্স সাইট আছে, সেই সাইট গুলো আপনারা পড়ে ফেলবেন। হ্যাঁ? এরপরে হচ্ছে কোনটা কত সালে এরকম প্রশ্ন আসতে পারে, এটা পড়ে ফেলবেন। এরপরে সেলুলার ডাটা নেটওয়ার্ক মানে হচ্ছে মোবাইল প্রজন্মগুলো আছে। এরপরে হচ্ছে কম্পিউটার বিভিন্ন নেটওয়ার্ক গুলো, হ্যাঁ? LAN, ওয়ান ম্যান, হ্যাঁ, এটা কোনটা কোন মানে একটা উদাহরণ ধরেন দিয়ে দিল, সেটা কোন নেটওয়ার্কের মধ্যে পড়ে, অথবা একটা দ্রুত দিয়ে দিল যে এই দ্রুতের মধ্যে যদি হয় তাহলে এটা কোনটার মধ্যে। তো এখানে একেবারে আপনার ওয়াইফাই, ব্লুটুথ, ওয়াইম্যাক্স সবকিছু আসবে। এরপরে স্মার্টফোন, এটাও তো স্মার্টফোনের যে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত মোটামুটি বিবর্তনগুলো সব চলে আসবে এখানে। এরপরে ওয়ার্লড ওয়াইড ওয়েবটা ইম্পোর্টেন্ট। এবার ইন্টারনেট, এখানে এই অংশটা একেবারে রিডিং করে ফেলবেন, ওরকমই নয়। ক্লায়েন্ট সার্ভার ম্যানেজমেন্ট, এটা কিন্তু একটু বোঝার বিষয় আছে, এটা একটু ভালোভাবে বুঝে পড়ে ফেলবেন। এরপরে তথ্য প্রযুক্তির বড় প্রতিষ্ঠান, এগুলো মূলত আসে আপনার হচ্ছে কবে কোনটা প্রতিষ্ঠিত হয়েছে। যেমন ধরুন গুগল ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়েছে, IBM ১৯৭৭ সালে, এরকম ভাবে হচ্ছে সবগুলোর কোনটার প্রতিষ্ঠাতা কে, এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। এরপরে ক্লাউড কম্পিউটিং থেকে কিন্তু প্রতি বছরই প্রশ্ন আসে, খুবই সহজ প্রশ্ন আসে। এটা একটু বুঝে পড়ে ফেলবেন, একবার রিডিং দিলে এটা আপনার হয়ে যাবে। এরপর সোশ্যাল নেটওয়ার্কিং, বিভিন্ন ধরনের সোশ্যাল নেটওয়ার্কিং যে সাইট গুলো আছে, Facebook, YouTube, Instagram, Twitter, হ্যাঁ, এগুলো Facebook এর নাম চেঞ্জ হয়েছে। তারপর হচ্ছে আপনার Twitter এর নাম চেঞ্জ হয়ে এখন X হয়ে গিয়েছে। হ্যাঁ, এগুলো কবে কোনটা হয়েছে, এ ধরনের প্রশ্ন আপনাদের চলে আসবে এখানে। ঠিক আছে? তো এগুলো আপনাদের সাম্প্রতিক যে কোনো চেঞ্জেস যদি আসে, যেকোনোটার সাথে এটা একটু রিলেট করে পড়ে ফেলবেন। এরপর রোবোটিক্স এর সুবিধা অসুবিধা আছে, কবে কোন রোবট আবিষ্কৃত হয়েছে, সেগুলা চলে আসবে। আর সাইবার ক্রাইম এর ক্ষেত্রে দেখা যায়, সাইবার ক্রাইম যে নতুন করে যে সাইবার ক্রাইম যদি ২-১ টা হয়ে থাকে, যেমন ধরেন যে আমাদের সময় ransomware হয়েছিল। আবার বিভিন্ন সাইবার ক্রাইমের মাধ্যমে বিভিন্ন ডাকাতি, লুটপাট বা হচ্ছে আপনার বিটকয়েন নিয়ে বিভিন্ন ইস্যুজ আছে। এরকম যদি কোনো সাম্প্রতিক কোনো ঘটনা ঘটে থাকে, সেটা তো আপনার রিসেন্ট যে ভিউ থাকবে সেখানে থেকে আপনারা পাবেনই। আর বই থেকে একেবারে সুন্দর মতো পড়ে ফেলবেন। চেষ্টা করবেন যে একেবারে মাথায় নিয়ে পড়ার, রিলেট করে পড়ার, যাতে করে এইটাতে আপনারা ১৪-১৫ পেতে পারেন। প্লাস হচ্ছে আপনারা গিয়ে ওই লিখিত অংশতেও যাতে আপনাদের এটা আর কোনো সমস্যা না হয়। তো এই পর্যন্তই কম্পিউটার ও তথ্য প্রযুক্তি অংশের প্রিপারেশন নিন আপনারা। আমি পরবর্তী একটা ক্লাসে বিজ্ঞান অংশের কিভাবে আপনারা প্রস্তুতি নেবেন সে বিষয়টি আলোচনা করব। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।